হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ পাঠ পৃষ্ঠা নং ৭৪ ভিডিও পাঠ নং ১৪ করব। অনুমান করি ও ভাগের চেষ্টা করি। ১ নম্বর অঙ্ক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষকে আমরা আলাদা করে গণনা করব, আর এখানে হাজারের অযুতকে একসাথেই নিতে হয়, একক আর দশককে একসাথেই নিতে হয়। তাহলে একক, দশক, শতক, হাজার, এটা পুরো হাজারে পড়লো, তাহলে ১,২৩,০০০। এখানে যেহেতু শতটা শূন্য, তাহলে ১,২৩,০৯৬কে ভাগ করব ২৩ দ্বারা। তেইশ দিয়ে ভাগ করব ১,২৩,০৯৬ কি? এটা দু অঙ্কের সংখ্যা। যদি এখানে আমরা দুই অঙ্কের সংখ্যা নিচ্ছি তাহলে কত পাচ্ছি? ১২। ২৩-এর থেকে ১২ ছোট। যেহেতু ২৩-এর থেকে ১২ ছোট, তাহলে বড় করতে গেলে আমরা, এটা তো ভাগ যাচ্ছে না, এটাকে বড় করতে হবে। ভাজক থেকে ভাজ্য সবসময় বড় হয়, তাহলে আমরা ৩ অঙ্কের সংখ্যা নেব, অর্থাৎ ১২৩ করতে হবে। তাহলে ২৩কে কত দিয়ে গুণ করলে ১২৩-এর কাছাকাছি আমরা আসব? তাহলে এখানে লিখব যেহেতু যেহেতু ২৩-এর সাথে যদি আমরা ৩, ৪ এভাবে সংখ্যা দিয়ে গুণ করবে, তো আমি এটাকে যদি ৫ দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে দেখে নিই। ৩ ৫ ১৫, ৫ হাতে থাকলো ১, ৫ দুগুণে ১০ আর ১-এ যোগ করলে ১১, তাহলে কত পেলাম? ১১৫। এখানে আছে কত? ১২৩। তাহলে ১১৫ ছোট কার থেকে? এই যে ৩ অঙ্কের সংখ্যাটা নিয়েছি ১২৩-এর থেকে ছোট, ১২৩-এর থেকে ছোট, এই জন্য আমরা লেস দেন চিহ্নটি দিলাম। এই চিহ্নটির এই দিকটায় বড় বোঝায় আর এই দিকটায় ছোট বোঝায়। আমি বলতে যাচ্ছি যে এই যে চিহ্নটি রয়েছে, এই চিহ্নের এই দিকটায় বড় সংখ্যা বসে, এই দিকটায়, আর এই দিকটায় ছোট সংখ্যা বসে। এই জন্য এই চিহ্নটির নাম দেওয়া হয়েছে লেস দেন। এবার ৫-এর পরবর্তী সংখ্যা আমরা গুণ করে দেখি যে ২৩-এর সাথে যদি আমরা ৬ গুণ করতাম তাহলে কত হতো? তাহলে ৩ ৬ ১৮, ৮ হাতে থাকলো ১, ৬ দুগুণে ১২ আর ১-এ ১৩, তাহলে কত হচ্ছে? ১৩৮। ১৩৮ বড় কার থেকে? এই যে ৩ অঙ্কের সংখ্যাটি যে নিয়েছি ১২৩-এর থেকে বড়। ১ ২ ৩, এই জন্য চিহ্নটি কিন্তু উল্টে গেল। এই দিকটায় যেহেতু বড় সংখ্যা, এই জন্য চিহ্নটি ঘুরিয়ে লিখলাম। এই দিকটা বড়, এই দিকটা ছোট। তাহলে কখনোই আমরা ১২৩-এর নিচে ১৩৮ বসাতে পারি না, কেন? ১৩৮ ১২৩-এর থেকে বড়। তাহলে কি কি সংখ্যা বসবে না? ১২৩-এর নিচে ১২৪, ১২৫ এই ধরনের সংখ্যা বসাতে পারবো না। তাহলে কত বসাতে পারবো? এক হয় ১২৩-এ বসাতে পারবো, নতুবা তার থেকে ছোট সংখ্যা মানে ১২২, ১২১ এই ধরনের সংখ্যা বসবে। তাহলে আমরা দেখছি যে ২৩-এর ঘরে নামতা পড়ে, আমরা ২৩-এর ঘরে নামতা পড়ে ৫ পর্যন্ত যদি যাই তাহলে ১১৫ পাচ্ছি। তাহলে এখানে বসাবো ১ ১ ৫, সেটা ১২৩-এর থেকে ছোট। কত দিয়ে গুণ করে? ৫ দিয়ে গুণ করে। এবার আমরা বিয়োগ করব। তাহলে ৩টাকে ১৩ ধরবো, নতুবা ১১৫ থেকে ১২৩ গড়লেও হবে, তো আমি ৩টাকে ১৫ ধরছি। কেন? বিয়োগের ক্ষেত্রে যদি নিচের সংখ্যাটার থেকে উপরের সংখ্যা ছোট হয় তাহলে সেই সংখ্যাটাকে ১৩ ধরতে হয়। নতুবা দেখো এটা ১০০, এটাও ১০০, তাহলে ১৫ থেকে ২৩ গেলেও হবে। ১৫-র পরে দেখো ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, তাহলে কত পাচ্ছি? ৮ পাচ্ছি। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি দেখালাম কি করে বিয়োগ করতে হয়, কেন এটাও ১ এটাও ১। তাহলে এখানে আমরা ২৩ থেকে যদি ১৫ করি বা ১৫ থেকে ২৩ ঘর যাই তাহলে কত পাচ্ছি? ৮ পাচ্ছি। ২৩-এর থেকে ৮ যেহেতু ছোট, তাহলে বড় করার জন্য আমরা পরবর্তী যে সংখ্যাটি রয়েছে ০ সেটাকে নামাবো এখানে। তাহলে সংখ্যাটি কত হলো? ৮০।
এবার ঠিক একইভাবে এই জন্য এটা নাম দিয়েছে অনুমান করে। এই যে দেখো, অনুমান করেও ভাগের চেষ্টা করে। তাই আবার আমরা এই 23-এর সাথে, সংখ্যাটি তো আমাদের 23-এর সাথে যদি আমরা 3 গুণ করি, 3, তাহলে 3 গুণ করে নিই, কত হচ্ছে দেখে নিই। 3 তিরিকে 9 আর 3 দুগুণে 6, তাহলে কত হলো 69। সেটা 80-র থেকে কি ছোট, তাহলে চিহ্ন এটাই দেব। যেহেতু ছোট কার থেকে, এখন যে দুটো সংখ্যা আছে, 2 অঙ্কের সংখ্যা, সেটা 80, 80-র থেকে ছোট। আবার 3-এর জায়গায় যদি আমরা 4 বসাতাম, এই জন্য যাচাই করতে হবে 23কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে। 3 4 12, 2 হাতে থাকলো 1, 4 দুগুণে 8 আর একে যোগ করলে পরে 9, 92। সেটা কিন্তু 80-র থেকে বড়, তাহলে চিহ্নটা ঘুরিয়ে যাবে। তাহলে এখানে লিখতে হবে 80-র থেকে যেহেতু বড়, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি 80-র নিচে 92 তো বসাতে পারি না, বড় সংখ্যা, তাহলে আমাকে বসাতে হবে 69। কিন্তু কত দিয়ে গুণ করে আসছে, 23কে 3 দিয়ে গুণ করে আসছে, তাহলে 23-এর সাথে 3 গুণ করলে 69। এবার বিয়োগ করব, 69 থেকে 80 করি, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, তাহলে কত পাচ্ছি, 11 পাচ্ছি। 1 হয় আমরা ডাইরেক্ট 11 লিখতে পারি, নতুবা এই শূন্যটাকে 10 ধরতে হয়, 10 থেকে 9 বিয়োগ করলে পরে 1, যেহেতু এখানে 1 ধরে 10 করেছি, তাহলে এখানে হাতের 1 যোগ হয়ে যাবে, 7 হয়ে যাবে, 8 থেকে 7 বিয়োগ করলে 1। যেভাবেই যাও না কেন, এখানে যে বিয়োগ ফল সেটা 11ই হবে। সেটা 23-এর থেকে যেহেতু 11 ছোট, তাহলে বড় করার জন্য আমরা পরবর্তী যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে নামাবো, অর্থাৎ 9 নামবে। তাহলে কত হলো, সংখ্যাটি 119, সেটা 23-এর থেকে বড়। ঠিক একইভাবে এই প্রসেসটা করতেই থাকবো। তাহলে আবার লিখব 23, এর সাথে কত গুণ করলে পরে আমরা 119-এর কাছাকাছি আসব। তো আমরা প্রথমে 5 দিয়ে গুণ করে দেখি, 5 দিয়ে তো আমরা গুণ করেই নিয়েছিলাম, সেটা কত হয়েছিল 115। তাহলে এখানে আবার বসাবো 115। তাহলে 115 ছোট কার থেকে, এখন যে সংখ্যাটা 3 অঙ্কের পেলাম, অর্থাৎ 119-এর থেকে ছোট, 119। এই জন্য চিহ্নটি কিন্তু এইভাবে বসাতে হবে, এই সংখ্যাটি বড়। এবার 6 দিয়ে গুণ করে দেখব, সেটা অলরেডি গুণ করেছি, সেটা কত আসছে 138। 138 বড় কার থেকে, এই 3 অঙ্কের সংখ্যার থেকে, অর্থাৎ 119 থেকে বড়। তাহলে চিহ্নটি কী হলো, ঘুরে গেল। তার মানে 119-এর নিচে আমরা 138 বসাতে পারবো না, যেহেতু 138 119-এর থেকে বড়। তাহলে কত বসাতে হবে, এর নিচে 115 বসাতে হবে। কিন্তু কত দিয়ে গুণ করে আসে, 5 দিয়ে, তাহলে এখানে 5 বসিয়ে দেব। এবার বিয়োগ করব, 9 থেকে 5 বিয়োগ করলে পরে 4, 1 1-এর বিয়োগফল 0, এখানে একই সংখ্যার বিয়োগফল 0। তো আমরা 0 তো লিখব না, আমরা পরবর্তী যে সংখ্যাটি আছে সেটিকে নামাতে হবে, যেহেতু 4 23-এর থেকে ছোট। তাহলে এই সংখ্যাটিকে নামালে কত পাবো, তাহলে এখানে কত নামলো, 6 নামবে, তাহলে এখানে 6 নামাবো। তাহলে এবার সংখ্যাটি কত আসলো, 46 আসলো। এবার 23-কে কত দিয়ে গুণ করলে 46 পাবো, সম্পর্কগুলোকে আমি আলাদা করে দিচ্ছি। এই দুটো একটা আলাদা সম্পর্ক, এখান থেকে একটা আলাদা সম্পর্ক, আবার এই দুটো মিলে একটা সম্পর্ক। তাহলে 23-কে 2 দিয়ে গুণ করে দেখি 46 হয় কিনা, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে দেখো 46 পেলাম। তাহলে 4 6 কত দিয়ে গুণ করে, 2 দিয়ে, তাহলে এখানে 2 বসে দিই। তাহলে বিয়োগফল কী হবে, 0, যেহেতু একই সংখ্যা, আর এখানে সংখ্যা নামানোর মতো কোনো সংখ্যা নেই। তাহলে এখানে আমরা উত্তরটি এভাবে লিখব, একক দশক শতক হাজার 5352, 5352।
এই জন্যই দেখো এখানে 23 দিয়ে যখন 1,23,096কে ভাগ করলো, তাহলে প্রথমে 3 অঙ্কের সংখ্যা নিল, কেন 23-এর থেকে বড় দেখাতে হবে। তাহলে 5 দিয়ে গুণ করলে কত পেল? 115। তারপরে 0 নামালো, 80 হয়ে গেল। তারপরে 3 দিয়ে গুণ করলে কত আসলো? 69। এখানে বিয়োগ করে 11 পেল। তারপরে 11 পাওয়ার পরে এখানে সংখ্যাটি যে নামাতে হবে সেটি হচ্ছে 9 নামাতে হবে। এরপরে 119-এর কাছাকাছি যখন আসবো আমরা, তাহলে 115 5 দিয়ে গুণ করে, তাহলে এখানে 5 বসিয়ে এখানে লিখব 1 1 5। তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে পরে 4। তারপরে এখানে কত নামাতে হবে? 6। তাহলে কত হলো? 46। তাহলে 23কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 23 দুগুণে 46। তাহলে বিয়োগফল কত? 0। এখানে দেখো দেখিয়েছে যে প্রথমে 6 দিয়ে গুণ করলো, সেটা 138 মানে বেশি হলো, 123-এর থেকে বেশি হচ্ছে। এই যে 123-এর থেকে 138 বড়, এই জন্য গ্রেটার দেন চিহ্নটা দিয়েছে। এবার 23কে বলছে, 23কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 115, সেটা 123-এর থেকে যেহেতু ছোট, তাহলে এখানে লেস দেন দিয়ে 123 বসাবো। এরপর পরবর্তী পার্ট 2 নাম্বার, পরবর্তী অঙ্ক 2 নাম্বার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 1 লক্ষ, হাজারের অযুত একসাথেই রাখবো, একক আর দশক একসাথেই গণনা করব। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,95,168কে ভাগ করব 57 দিয়ে। সাতান্ন দিয়ে ভাগ করব 1,95,168 কি? এটা 2 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে 2 অঙ্কের সংখ্যা নিলে সংখ্যাটি কত হলো? 19। সেটা 57 থেকে ছোট, তাহলে বড় করতে গেলে একবারে আমরা 3 অঙ্কের সংখ্যা নিব, তাহলে 195। তাহলে ঠিক একই নিয়মে এখানে লিখব, যেহেতু 57 এর সাথে আমরা যদি 3 গুণ করি, 3 সাথে 21-এর 1, হাতে থাকলো 2, 3 5 15, আর 2 যোগ করলে 15 16 17। তাহলে কত হলো? 171। 171 ছোট কার থেকে? এই 3 অঙ্কের সংখ্যার থেকে, অর্থাৎ 195-এর থেকে ছোট। 1 9 5, এই জন্য লেস দেন দেওয়া হলো। এবার যাচাই করার জন্য এই 57-র সাথে আমরা 4 গুণ করব, মানে 3-এর পরবর্তী সংখ্যাটি 4। 4 7 28-এর 8, হাতে থাকলো 2, 4 5 20, আর 2 যোগ করলে 20 21 22। তাহলে কত হলো? 228। এই সংখ্যাটি বড় কার থেকে? 195-এর থেকে বড়, 1 9 5-এর থেকে বড়। তাহলে 195-এর নিচে আমরা 228 তো বসাতে পারি না, যেহেতু বড় সংখ্যা, তাহলে আমরা বসাতে পারি 171, মানে ছোট সংখ্যা বসাবো। 171 কত দিয়ে গুণ করে আসছে? 3 দিয়ে গুণ করে আসছে। 5 থেকে 1 বিয়োগ করলে পরে 4, 9 থেকে 7 বিয়োগ করলে পরে 2। একই সংখ্যার বিয়োগফল 0, কিন্তু সামনে 0 বসাবো না। কিন্তু এখানে দেখছি 57 থেকে 24 ছোট, তাহলে বড় করার জন্য পরবর্তী যে সংখ্যাটি আছে 1, সেটিকে নামাতে হবে। তাহলে কত হলো? 241। ঠিক একইভাবে আমরা 57কে যদি 2 দিয়ে গুণ করি, সেটা অনেক ছোট হয়ে যাবে, তো 4 দিয়ে আমরা গুণ করে দেখি। 4 দিয়ে গুণ করলে কত আসলো? 228। আমার 241-এর কাছাকাছি প্রয়োজন, তাহলে 4 দিয়ে গুণ করে আসছে 228। 228 ছোট কার থেকে? এখন যে 3 অঙ্কের সংখ্যা আছে, অর্থাৎ 241-এর থেকে ছোট। তাহলে যাচাই করার জন্য আমরা 4-এর পরবর্তী সংখ্যা অর্থাৎ 5 দিয়ে আমাদের যাচাই করে নিতে হবে। তাহলে 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 5 5 25, আর 3 25 26 27 28। তাহলে কত আসলো? 285। 285 কিন্তু আবার 241-এর থেকে বড়, তাহলে চিহ্নটি এভাবে দেব আমরা, গ্রেটার দেন হয়ে গেল, সেটা 241-এর থেকে বড়। তাহলে দেখো 241-এর নিচে 285 তো বসাতে পারি না, যেহেতু বড় সংখ্যা, তাহলে আমরা বসাতে পারবো
28, কিন্তু কত দিয়ে গুণ করি? 4 দিয়ে, তাহলে এখানে 4 বসাতে হবে। এবার যেহেতু বিয়োগের ক্ষেত্রে 8-এর থেকে উপরের সংখ্যাটি মানে 1 থেকে 8 কখনোই বিয়োগ হয় না, তাহলে 1 থেকে কত ধরতে হয়? 11 ধরতে হয়। মানে 1 ছিল তার সামনে 1 লাগিয়ে দাও। 11 থেকে 8 বিয়োগ করো, তাহলে 8, 9, 10, 11, তাহলে কত পাবো? বিয়োগ করে আমরা 3 পাবো। এবার যেহেতু এখানে 1 জোর করে ধরেছে, তাহলে 1 আবার এখান থেকে কেটে দাও, নতুবা এখানে যোগ করো। এখানে কেটে যদি 3 বসাও আর এখানে কেটে যদি এটাকে যোগ করো, তাহলে 3, এখানে যোগ করলে 3, আর এখানে যদি কেটে 3 বসে সেটাও হবে। তাহলে আমি এখানে যোগ করে দিচ্ছি, তাহলে 2 এর জায়গায় কত হবে? 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে সংখ্যাটি কত পেলাম? 13 পেলাম। যেহেতু এটাও 2, এটা 2, এর বিয়োগফল 0, তাহলে 13-র সামনে 0 আমরা বসাবো না। তাহলে সেটা 57 থেকে যেহেতু ছোট, তাহলে বড় করার জন্য আমরা পরবর্তী যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে নিচে নামাবো, অর্থাৎ কত নামবে? 6। তাহলে সংখ্যাটি কত হলো? 136। তাহলে 57-র সাথে আমরা 2 গুণ করে 136-এর কাছাকাছি আসবো। তাহলে 7 দুগুণে 14, 4, হাতে থাকলো 1, 5 দুগুণে 10, আর একে যোগ করলে পরে 11। তাহলে কত পেলাম? 114 136-এর থেকে ছোট। তাহলে এখানে আমি লেস দেন চিহ্নটা দেব। কার থেকে ছোট? এই যে 3 অঙ্কের সংখ্যা 136-এর থেকে, এটা 3 হবে, 136-এর থেকে ছোট। যাচাই করার জন্য 57 এর সাথে আমরা 3 দিয়ে গুণ করে নেব। 3 দিয়ে গুণ অলরেডি করেছি, সেটা কত আসলো? 171। সেটা বড় কার থেকে? এই 3 অঙ্কের সংখ্যা থেকে, অর্থাৎ 136-এর থেকে বড়। তাহলে 136-এর নিচে 171 বসাতে পারি না, যেহেতু বড়, তাহলে বসাতে পারবো কোনটা? ছোট সংখ্যাটা, অর্থাৎ 114 বসাতে পারবো। তাহলে 114 কত দিয়ে গুণ করে আসলো? 2 দিয়ে, তাহলে এখানে 2 বসাবো ভাগফলে। এবার বিয়োগ করব, 6 থেকে 4 বিয়োগ করলে পরে 2, 3 থেকে 1 বিয়োগ করলে পরে 2, তাহলে সংখ্যাটি কত হলো? 22 হলো। এবার আরেকটি সংখ্যা নামানোর বাকি আছে। 22 যেহেতু 57 থেকে ছোট, তাহলে এখানে 8 নামবে। তাহলে সংখ্যাটি কত হলো? 228। তাহলে 228 কখন হয়? যে 57কে 4 দিয়ে গুণ করে। তাহলে এখানে 4 বসাবো আর এখানে 228 বসাবো, যেহেতু সংখ্যাটি গুণ করে রয়েছে। এবার বিয়োগফলকে 228 থেকে 228 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 0, অর্থাৎ ভাগটি কিন্তু মিলে গেল। ভাগশেষ যেহেতু 0, তার মানে ভাগটি মিলে গেছে। এখানে উত্তর কত? 3424। 3424। এরপর পরবর্তী পার্ট নাম্বার 15-তে আমরা পৃষ্ঠা নাম্বার 74-এর 3 দাগের অঙ্কগুলো করব, বা 3 দাগের থেকে করব।